মাওলানা মুহাম্মদ। আমি যেটা বলতে চাইছিলাম যে আমরা সেই তাকে স্মরণ করি যিনি বিশ্ব মানবতার মুক্ত প্রতীক হয়ে আজ থেকে ১৫০০ বছর আগে কিছু কম বেশি এখান থেকে ৪০০০ মাইলেরও বেশি দূর দেশটির বর্তমান নাম হলো সৌদি আরব। এই সৌদি আরবের পবিত্র জায়গা বিশ্ব মুসলিমদের জন্য আল্লাহ বিদ্যমান করে রেখেছেন। একটি জায়গার নাম হলো মক্কাতুল মুকাররমা। কি নাম? মক্কাতুল মুকাররমা, যেখানে আল্লাহ পাক বিশ্ব শ্রেষ্ঠ মহামানবকে জন্মগ্রহণ করিয়েছেন। আবার সেখানে একটা ইবাদতের ঘর বানিয়ে রেখেছেন। পৃথিবীতে এত দামি ইবাদতের ঘর আর কোথায় আছে নাকি? আছে। পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের ঘরটি যেখানে প্রতিষ্ঠিত হয়ে আছে, জায়গাটির নাম হলো মক্কাতুল মুকাররমা। সেখানে আবার একটা ইবাদতের ঘর আছে, ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সেই কোরআনে তথ্য দিয়ে বলছেন, ইন্না মানে হলো নিশ্চয়, আউয়াল মানে হলো প্রথম, বাইতুল মানে হলো ঘর। তিনটি শব্দ একসঙ্গে করলে এমন দাঁড়ায় নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর উদিয়া লিন-নাস, বানানো হয়েছিল মানুষের কল্যাণের জন্য। লাল্লাযী বিবাক্কাতা, জায়গাটির নাম আল্লাহ কোরআনে বললেন বাক্কা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয়ই পৃথিবীর প্রথম ইবাদতের ঘর মানুষের কল্যাণের জন্য বানানো হয়েছিল। জায়গাটির নাম হলো বাক্কা। কি নাম? বাক্কা। পরবর্তীতে নাম পাল্টে নাম হয়েছে মক্কা। মক্কা নাম জানেন তো নাকি সব? এখন আমি মক্কা না বলে যদি শুধু বলি বাক্কা, তাহলে বুঝতে অসুবিধা হবে কিনা? জায়গাটির নাম পাল্টে নামকরণ করা হয়েছে মক্কা। এই মক্কার জন্য আল্লাহ পাক একটি ইবাদতের ঘর বানিয়েছিলেন পৃথিবীর মানুষকে বেগুনা বানানোর জন্য, মানুষের জন্য জান্নাত হালাল বানাতে, মানুষ যাতে জাহান্নামী না হয় সেই জন্য আল্লাহ ইবাদতের ঘর বানালেন মুবারাকান। ঘরটি হলো মুবারক ঘর, পবিত্র ঘর, ওয়া হুদাল লিল আলামিন, যাতে তামাম বিশ্ববাসী ঘরটার মাধ্যম দিয়ে লাভবান হতে পারে। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ঘরটির মাধ্যম দিয়ে লাভ হবে কি? ঘরটির মাধ্যম দিয়ে লাভ হবে উম্মতে মুহাম্মাদের। যদি কোনো ব্যক্তি ঘরটার দিকে জীবনে যদি একটাবার নজর দিকে তাকায়, আমার আল্লাহ ঘরটির ইজ্জতের খাতিরে ওই লোকটিকে সঙ্গে সঙ্গে বেগুনা মাসুম বানিয়ে দেয়। জীবনে একটাবার যদি আপনার দু চোখের মনে দিয়ে যদি ঘটনার দিকে একটাবার যদি চোখের মনে দিয়ে তাকান, একটাবার দু চোখের মনে দিয়ে ঘটনার যদি তাকান, আল্লাহ পাক আপনার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে মাসুম বানান। ওই ঘরটি সামনে রেখে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করার সুযোগ পায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরটির ইজ্জতের খাতিরে ওই লোকটির নামায় আমলে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব লিখে দেন। ওই ঘরটি সামনে রেখে যদি কোনো ব্যক্তি আল্লাহর পাক কালাম ওই শিবানী কোরআন শরীফ খতম তেলাওয়াত করার সুযোগ পেয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরটির ইজ্জতের খাতিরে কিয়ামতের মাঠে ওই লোকটির নামায় আমলে 1 লক্ষ বার কোরআন খতমের সওয়াব লিপিবদ্ধ করে জান্নাত হালাল বানিয়ে দেবে। নারে তাকবীর। ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ। কি নাম? কাবা বাইতুল্লাহ। কাবা শব্দটা হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো চতুর্কোণা বিশিষ্ট ঘর। আর যতটা লম্বায় ততটা, উঁচুতেও ততটা। এই ঘরটি বানিয়েছিলেন যিনি, পৃথিবীর কোন মানুষ নন তিনি, আল্লাহর ফেরেশতাদের ভিতরে যিনি প্রথম তৈরি হয়েছিলেন, লোকটির নাম হলো হযরতে জিবরিল। আল্লাহর ইবাদতের জন্য নূরের তৈরি ফেরেশতা, যে ফেরেশতাকে প্রথম বানিয়েছিলেন
নাম হলো তার জিবরিল আমিন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ যখন কোনো সৃষ্টি পাঠায়নি, কোন শব্দ দিয়ে শুধু পৃথিবী বানিয়েছিলেন? এই পৃথিবী বানানোর পর আল্লাহ আমাকে হুকুম করলেন, আমার পৃথিবীতে আমার সৃষ্টিরা যাবে, আমার ইবাদত করে আমার পৃথিবীর মর্যাদা রক্ষা করবে। তো পৃথিবীতে যে একটা ইবাদতের ঘর তুমি অ্যাডভান্স বানাও। জিবরিল বললেন, কি দিয়ে বানাবো আল্লাহ? বলে, আমার বেহেশত থেকে পাথরগুলো তোমার ডানায় করে নিয়ে যাও। জিবরিলের গায়ে তো ডানা তো মনে হয় পাখির থেকে নাকি? পাখির গায়ে কটা ডানা? কটা ডানা পাখির গায়ে? আচ্ছা, বাড়ির সময় বাড়ির থেকে আসার সময় একটু ঝামেলা টামেলা হয়েছে নাকি মেয়েদের সাথে? এখন মন টন গরম গরম মতো ভাব। আমি কিছু জিজ্ঞাসা করলে উত্তর পাচ্ছি না। এখন সারাদিন শুকিয়ে থেকে যেন একটু ঘুম ঢুলো ঢুলো ভাব হচ্ছে। আপনারা যদি একটু ঘুম ঢুলো ঢুলো ভাব হয়, আমি মৌলবি, আমারও তো ঘুম লেগে যাবে। আপনারা যদি চাঙ্গা হন তাহলে আমার কিছু সুবিধা হবে, ঠিক কি না? তাই জন্য মাঝে মাঝে কিন্তু জিজ্ঞাসা করবো, উত্তর দিতে রাজি আনছো তো নাকি? নবীজি মসজিদে নাবিজি যখন হজ করতেন, আর দামি কথাগুলো, মডাল কথাগুলো নবীজি সাহাবীদের কাছে জিজ্ঞাসা করতেন। একটা কথা নবীজি 3-3 বার জিজ্ঞাসা করতেন, আর সাহাবীরা 3-3 বার একই কথা পুনরাবৃত্তি করতেন। তাহলে নবীর সুন্নত আদায় করতে আমাদের আপত্তি আছে? বিশ্ব নবীর সুন্নত আদায় করতে আপত্তি থাকা উচিত নয়। রাসূল বলছেন, আমার একটা সুন্নত যে ব্যক্তি জিন্দা করে কবরে হাজির হবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, লা ইয়াদখুলুল জান্নাহ, আমি বেহেশতে তত সময় পর্যন্ত ঢুকবো না যত সময় পর্যন্ত ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে টেনে বার করে জান্নাত হালাল না বানাবো। একটু জোরে বলবেন না? তাহলে নবীর সুন্নত যদি আমরা আজকে আদায় করতে পারি, নবীর একটা সুন্নত যদি জীবনের সঙ্গে প্রতিফলিত করতে পারি,